আমরা এর আগের ভিডিওতে বুটস্ট্র্যাপের যে হেল্পার ক্যাটাগরিটা আছে এটার মধ্যে প্রথম যে টপিকটা আছে ক্লিয়ার ফিক্স, এটা নিয়ে কিন্তু আমরা এর আগের ভিডিওতে আলোচনা করছিলাম। তো এবার আমরা এটা নিচে দেখতে পাচ্ছেন আরেকটা নতুন টপিক আছে যেটার নাম হচ্ছে কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। তো এবার আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো তার জন্য আমি এটার উপর একটা ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড নামের যে টপিক সেটার মধ্যে কিন্তু আমরা আছি। তাহলে আমরা কিন্তু এর আগেও বুটস্ট্র্যাপের কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড নিয়ে কিন্তু আমরা আলোচনা করছিলাম। আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই, এই যে ইউটিলিটিস যে ক্যাটাগরিটা আছে এইটার মধ্যে কিন্তু আমরা প্রথমে এই যে ব্যাকগ্রাউন্ড কালার এগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছিলাম। তবে এবার আমরা এই হেল্পার ক্যাটাগরির মধ্যেও এসে দেখতেছি যে এইখানেও কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড নামের একটা টপিক আছে। তো এবার আমরা এই টপিকটাকে কমপ্লিট করব। তো আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই, এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিছু কালার দেখা যাচ্ছে। তো বুটস্ট্র্যাপের মধ্যে এই কয়টা কালারই কিন্তু ইনিশিয়াল ভাবে থাকে। আমরা আমাদের টেক্সটের কালারটাকে কালার করতে যাই বুটস্ট্র্যাপের মাধ্যমে, বা কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে যাই বুটস্ট্র্যাপের মাধ্যমে, আমরা কিন্তু জাস্ট এই কয়টা কালারের মাধ্যমে এগুলাকে করতে পারবো। তো এই কালারগুলাকে টেক্সটের মধ্যে ইউজ করা হয়, আবার এই কালারগুলাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে কিন্তু ইউজ করা হয়। এগুলো ছাড়া কিন্তু এর বাইরে আর কোনো কালার নাই। তো আমরা কিন্তু জানি যে কিভাবে আমাদের টেক্সটের কালারটাকে করতে হয় বুটস্ট্র্যাপের মাধ্যমে, এবং কিভাবে ব্যাকগ্রাউন্ড কালারটাকে বুটস্ট্র্যাপের মাধ্যমে করতে হয়। তো তারপরও আমরা জাস্ট আরেকবার একটু প্র্যাকটিস করে নেই। তো আমি চলে আসলাম আমার ভিএস কোডের মধ্যে। তো এই কোডগুলো হচ্ছে এর আগের ভিডিওর কাজ, আমি রিমুভ করে দিলাম এবং আমাদের ওয়েবসাইটে গিয়ে একটা রিলোড করলাম। দেখতে পাচ্ছেন এই সব কিছু কিন্তু চলে গেল। তাহলে ওকে ফাইন। এবার আমি প্রথমে যে কাজটা করব, এইখানে আমি একটা ডিপ ক্রিয়েট করতে পারি, বা আমি যে কোনো একটা ট্যাগ আমি ক্রিয়েট করতে পারি। তো ধরেন আমি একটা ডিপ ক্রিয়েট করলাম এবং এটার মধ্যে আমি বলতে পারি যে এটা হচ্ছে আমাদের ডিভিশন -1 কিছু একটা লিখলাম, এবং এই লাইনটাকে আমি আরেকবার কপি করতে পারি। আচ্ছা, আমি কপি করব না, আমি প্রথমে আমাদের ব্রাউজারে যাব, গিয়ে রিলোড করব। দেখতে পাচ্ছেন এই যে division1 নামে যে ডিপটা এটা কিন্তু চলে আসছে। তো এবার আমি এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো এই জন্য আমাদের কি করতে হবে, ক্লাস ইউজ করতে হবে। এবং আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি এই জন্য আমাদের বিজি লিখতে হবে। এরপর হাইফিন দিয়ে আমরা বলতে পারি আমরা কোন কালারটা দিতে চাচ্ছি। তো আমি প্রাইমারি কালারটা দিব। দেখতে পাচ্ছেন একটা কালার কিন্তু চলে আসছে। তো এইটার পরে হচ্ছে আরেকটা কালার আছে সেকেন্ডারি কালার। আমি এখানে এই লাইনটাকে আমি অল্টার শিফট ডাউন অ্যারো মেরে কপি করলাম, এবং এটা হচ্ছে আমাদের division2। অ্যান্ড এইখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে প্রাইমারি না দিয়ে আমি বলতে পারি এটা হয়ে যাবে সেকেন্ডারি কালার। তাহলে এটার নিচে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সেকেন্ডারি কালার কিন্তু চলে আসছে। তো এরপরে এটার নিচে কি আছে, এই যে সাকসেস কালারটা আছে। তো আমরা এখানে বলতে পারি যে লাইনটাকে কপি করলাম division3 অ্যান্ড বলতে পারি এবার ব্যাকগ্রাউন্ড কালারটা সেকেন্ডারি হবে না, এবার হয়ে যাবে হচ্ছে সাকসেস কালার। তো এখানে সাকসেস কালারটা দেখতে পাচ্ছেন চলে আসছে। এটার নিচে কি আছে, ডেঞ্জার কালার। তো এই লাইনটাকে আমি আরেকবার কপি করলাম। এবার আমি চাচ্ছি একটা ডেঞ্জার কালার দিতে, তো আমি দিয়ে দিলাম। এবং এই লাইনটাকে আমি আরেকবার কপি করলাম। এটার নিচে কি কালার আছে আমরা গিয়ে দেখব। আমি এটার নিচে গিয়ে দেখবো যে কি কালার আছে, ওয়ার্নিং কালারটা আছে। তো আমি এখানে গিয়ে বলতে পারি আমি চাচ্ছি ওয়ার্নিং কালারটা সেট করতে, অ্যান্ড এটাকে আমি কপি করলাম। এটার নিচে কি কালার আছে এখানে গিয়ে দেখবো, দেখতে পাচ্ছেন হচ্ছে ইনফো কালারটা আছে। তো এখানে আমি ইনফো কালারটা দিতে পারি। আচ্ছা, ওয়ার্নিং এর ইনফো কালার, তো আমি ইনফো কালারটাকে দিয়ে দিলাম। অ্যান্ড এটার নিচে হচ্ছে এই যে একটা লাইট কালার আছে। তো এখানে আমি গিয়ে বলতে পারি যে লাইনটাকে কপি করলাম, আমি চাচ্ছি লাইট কালার দিতে, অ্যান্ড এটাকে আমি নিচে কপি করলাম। কপি করে এটার নিচে হচ্ছে একটা ডার্ক কালার আছে। তো আমি এখানে দিতে পারি হচ্ছে আমি চাচ্ছি ডার্ক কালারটা দিতে। তো এখন আমাদের ওয়েবসাইটে গিয়ে রিলোড করব। দেখতে পাচ্ছেন এই সব কিছু কিন্তু চলে আসছে। তাহলে আমরা কিন্তু জানি যে আগে থেকে কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার বা কালারটাকে ইউজ করতে হয়। এরপর হচ্ছে আমরা যদি চাই আমাদের টেক্সটের যে কালারটা এইটাকেও কিন্তু আমরা যে কোনো কালার করতে পারবো। আমরা চাচ্ছি আমাদের যে টেক্সটটা আছে সেই টেক্সটের কালারটা হয়ে যাবে হচ্ছে হোয়াইট কালার। তাহলে দেখতে পারবেন এই যে এইটা আমাদের প্রথমটা, এটার কালার হোয়াইট কালার হয়ে যাবে। এই যে হোয়াইট কালার হয়ে গেছে। অ্যান্ড সেকেন্ড যেটা, এভাবে কিন্তু আমরা চাইলে টেক্সটের কালার বা ব্যাকগ্রাউন্ড কালার আমরা সেট করতে পারি। তাহলে এগুলো কিন্তু আমরা আগে থেকেই জানি। তারপর আমরা জাস্ট আরেকবার প্র্যাকটিস করে নিলাম। তো প্র্যাকটিস করে আমি ডিলিট করে দিলাম। এখানে গিয়ে রিলোড করব, দেখতে পাচ্ছেন চলে গেছে। তো এরপর এইখানে আরেকটা কাজ আছে যেটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা কাজ। এই যে দেখতে পাচ্ছেন আমরা চাইলে বুটস্ট্র্যাপের মাধ্যমে কোনো কম্পোনেন্ট কিন্তু আমরা তৈরি করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন বাটনের মতো কিন্তু এই যে কম্পোনেন্ট দেখাচ্ছে, যেখানে লেখা আছে হচ্ছে প্রাইমারি, তারপর হচ্ছে ইনফো। তো এইটা আমরা কিভাবে করতে পারি, তো এইটা আমরা যেভাবে করতে পারি যেখানে কিন্তু আমাদের বলেই দিচ্ছে যে আমাদের কি করতে হবে। প্রথমে একটা স্প্যান ট্যাগ বা আমরা যে কোনো একটা ট্যাগ নিতে পারি, একটা ট্যাগ নিলেই হইলো। তো এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের প্রাইমারি কিছু একটা, আমি এমনিতে লিখলাম।
অ্যান্ড এটার নিচে আমি আরেকটা স্প্যান ট্যাগ ক্রিয়েট করলাম, এটা হচ্ছে আমাদের ইনফো, কিছু একটা আমি এমনিতে লিখলাম, এটা আমাদের ব্রাউজারে আমরা চেক করে নিব, দেখতে পাচ্ছেন চলে আসছে। তো এবার আমি এগুলাকে বাটনের মতো বানাবো, যদিও বাটন না, বেজ টাইপের কিছু একটা আমি ক্রিয়েট করব। তো এই জন্য আমাদের কি করতে হবে, এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে একটা করে ক্লাস আমাদের ইউজ করতে হবে। অ্যান্ড এখানে আমরা বলতে পারি একটা ব্যাকগ্রাউন্ড কালার। সো ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, ধরেন আমি প্রাইমারি কালারটাকে দিয়ে দিলাম। তো আপনি দেখতে পারবেন এইটার ব্যাকগ্রাউন্ড কিন্তু প্রাইমারি কালারটা চলে আসছে। তো এরপর আমি এইটার নিচে যে ইনফোটা আছে না, এই যে ইনফোর মধ্যে আমি একটা ক্লাস সেট করতে পারি এবং এইটার যে ব্যাকগ্রাউন্ড এটা হয়ে যাবে ইনফো কালার। সো আপনি দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে। বাট একটা বিষয় লক্ষ্য করে দেখেন, আমাদের টেক্সটের যে কালারটা এটা কিন্তু ব্ল্যাক কালার, আমি চাচ্ছি হোয়াইট কালার করতে। বাট আমি টেক্সটের কালারটাকে চেঞ্জ করব না, আমি এখানে যে কাজটা করব, আমি যদি এখানে গিয়ে বলি না যে এই ব্যাকগ্রাউন্ডটা, আমি শুধু ব্যাকগ্রাউন্ড না, এটা আমি করতে চাচ্ছি এই যে এইখানে টেক্সট হাইফেন বিজি হাইফেন প্রাইমারি, তাহলে কি হবে, এইখানে টেক্সটটা হোয়াইট হয়ে যাবে বাট ব্যাকগ্রাউন্ডটা প্রাইমারি থাকবে। অ্যান্ড একই কাজ আমি এইখানেও করব, এই যে প্রথমে আমি লিখতে পারি টেক্সটটা যে আছে সেই টেক্সটটা হোয়াইট হবে বাট ব্যাকগ্রাউন্ডটা ইনফো কালার হয়ে যাবে। তো আপনি দেখতে পারবেন, রিলোড করলাম, এই যে দেখতে পাচ্ছেন এই যে এই টাইপের হয়েছে, মানে প্রাইমারির মধ্যে যে কালারটা হচ্ছে ম্যাচিং করে সেটা কিন্তু আমাদের দিয়ে দিছে। ওকে ফাইন। তো এবার আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি এই দুইটাকে একটা করে বেজ আমি ক্রিয়েট করতে চাচ্ছি। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, যে বেজ নামের কিন্তু একটা ক্লাস আছে, এইটা দিলেই কিন্তু এটা বাটন টাইপের একটা বেজ ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিকভাবে। তো লক্ষ্য রাখবেন, আমি যদি এখানে গিয়ে বলি স্পেস দিয়ে যে কোনো একটা জায়গায় কিন্তু দিলেই হইলো, প্রথমে বা লাস্টে যে কোনো একটা জায়গায় দিলেই হইলো। তো আমি চাচ্ছি এটাকে বেজ ক্রিয়েট করতে, ঠিক আছে, BADG বেজ। অ্যান্ড আমি এই যে এইটার মধ্যেও চাচ্ছি একটা বেজ ক্রিয়েট করতে, তো আমি লিখে দিলাম বেজ। তো এখন যদি আমি রিলোড করি, লক্ষ্য রাখবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাটনের মতো একটা বেজ বা একটা কম্পোনেন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। তাহলে আপনি চাইলে যে কোনো জিনিসকে ধরে বেজ ভাবে কিন্তু আপনি ক্রিয়েট করতে পারেন। তাহলে ওকে, এটা গেল একটা টপিক। তো এবার যদি আমি স্ক্রোল করে নিচের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা জিনিস। এই যে এখানে দেখেন এই যে দুইটা বক্স কিন্তু ক্রিয়েট করা আছে, এই যে উপরে একটা বক্স নিচে একটা বক্স। তো এই বক্সটাকে বলে হচ্ছে কম্পোনেন্টও বলে, আবার এটাকে কার্ডও বলে, ঠিক আছে, এটাকে আসলে ইনিশিয়াল ভাবে কার্ডই বলে। তো আমরা কিভাবে এইরকম একটা কার্ড ক্রিয়েট করতে পারি, তো এরকম কার্ড ক্রিয়েট করতে গেলে তার আগে দেখেন, লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু একটা হেডার লেখা আছে এবং হেডারের নিচে কিন্তু একটা দাগ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, মানে বোঝাচ্ছে যে উপরেটুকু হচ্ছে হেডার অ্যান্ড মাঝখানে কিছু টেক্সট আছে নিচের দিকে। সো এটা আমাদের বোঝাচ্ছে যে এটা হচ্ছে বডি, উপরেরটা হচ্ছে হেডার, নিচেরগুলা হচ্ছে বডি। একইভাবে 2 নম্বর বক্সের মধ্যে যে উপরেরটা হচ্ছে হেডার অ্যান্ড এটার নিচে একটা দাগের মতো আছে অ্যান্ড নিচেরটা হচ্ছে বডির মধ্যে কিছু টেক্সট আছে। তো এইটাকে চাইলে কিন্তু আমরা খুব সহজে বুটস্ট্র্যাপের মাধ্যমে ক্রিয়েট করতে পারি। তো এগুলাকে কিভাবে ক্রিয়েট করতে হয়, মানে এগুলো হচ্ছে এক একটা করে কার্ড, বুটস্ট্র্যাপের ভাষায় এগুলোকে কার্ড বলে, যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্ড। তো এই কার্ডগুলোকে ক্রিয়েট করতে গেলে যে এখানে কিন্তু আমাদের বলেই দিচ্ছে, কোড করে কিন্তু আমাদের দেখাই দিচ্ছে যে আমরা কার্ডগুলোকে কিভাবে ক্রিয়েট করতে পারবো। তাহলে চলেন আমরাও এদের মতো একটা কার্ড ক্রিয়েট করে ফেলি। তো এরকম কার্ড ক্রিয়েট করতে গেলে আমি এখানে চলে আসলাম, এরপর হচ্ছে আমি রিমুভ করে দিলাম এগুলাকে, ওকে ফাইন, এখানে গিয়ে রিলোড করলাম, চলে গেল। তো এবার আমি যে কাজটা করব, আমি প্রথমে একটা ডিপ বানাবো, তো আমি বানাইলাম এবং এই ডিপটা কিসের জন্য সেটা আমি বলতে পারি। তো এই ডিপটা হচ্ছে আমাদের ক্লাস লিখতে হবে প্রথমে, ক্লাস। তো এই ডিপটা হচ্ছে আমাদের কার্ডের জন্য, ঠিক আছে, আমাদের কার্ডের প্যারেন্ট ডিপ হচ্ছে এইটার মাঝখানে আমাদের কার্ডের যা কিছু থাকবে সবকিছু হচ্ছে এই ডিপের ভিতরে থাকবে। তো এটা হচ্ছে আমাদের কার্ডের প্যারেন্ট ডিপ। তো আমাদের বলতে হবে আমরা কি বানাইতে চাচ্ছি, আমরা এটাকে কার্ড বানাইতে চাচ্ছি। তো এই জন্য বুটস্ট্র্যাপের মধ্যে একটা ক্লাস আছে যেটার নাম হচ্ছে কার্ড। তো আমরা কার্ড নামের ক্লাসটাকে দিয়ে দিলাম। তো ওকে ফাইন, এবার আমি যে কাজটা করব, এটার মাঝখানে যাব, এটার মাঝখানে গিয়ে আমি এখানে গিয়ে দেখি যে প্রথমে কি আছে, দেখতে পাচ্ছেন একটা প্যারেন্ট ডিভ আছে এবং এই প্যারেন্ট ডিভের মধ্যে দুইটা ডিভ আছে, একটা হচ্ছে হেডারের জন্য আর একটা হচ্ছে এই যে বডির জন্য, টেক্সটের জন্য, ঠিক আছে, একটা হেডার এবং এটার নিচে হচ্ছে আরো কিছু টেক্সট। তার মানে আমাদের কি করতে হবে, এটার মধ্যে আমাদের দুইটা ডিভ ক্রিয়েট করতে হবে। তো আমি করলাম একটা ডিভ অ্যান্ড এই ডিপটা হচ্ছে আমাদের হেডারের জন্য, সো এই জন্য লিখলাম হচ্ছে হেডার, ওকে ফাইন। অ্যান্ড এটার নিচে আমি যে কাজটা করবো আরেকটা ডিপ বানাবো। সো এই ডিপের মধ্যে আমাদের কিছু টেক্সট থাকবে। তো যে টেক্সটটা থাকবে, যে এখানে যে টেক্সটগুলো আছে এগুলোকে আমি কপি করতে পারি, এখান থেকে সিলেক্ট করে আমি কপি করে আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চলে আসছে।
তাহলে এই যে এটা হচ্ছে আমাদের কার্ডের প্যারেন্ট ডিপ, এবং এটার মধ্যে আমাদের দুইটা ডিপ আছে। একটা ডিপ হচ্ছে আমাদের হেডারের জন্য, মানে কার্ডের যে হেডারটা আছে সেটার জন্য, আরেকটা হচ্ছে বডির জন্য। তো এটা যেহেতু হেডার, এই জন্য আমাদের কি করতে হবে, এখানে একটা ক্লাস লিখতে হবে, এবং ক্লাসের নামটাও কি হবে, ক্লাসের নামটাও হবে হচ্ছে কার্ড। শুধু কার্ড না, কার্ডের পর আমাদের হাইফেন দিয়ে বলতে হবে কার্ডের যে হেডারটা আছে না সেইটা, মানে কার্ডের হেডার। তো এটা হচ্ছে বুটস্ট্র্যাপের মধ্যে এরকম একটা ক্লাস দেওয়াই আছে, আমরা জাস্ট সেটাকে কল করলাম। আমরা বললাম এটা হচ্ছে একটা কার্ড, এই যে প্যারেন্ট ডিপটা হচ্ছে একটা কার্ড, আমরা এখানে বললাম যে এটা একটা কার্ড। অ্যান্ড এটার মধ্যে আমরা বললাম যে এই ডিপটা যে হচ্ছে, এই ডিপটা হচ্ছে আমাদের কার্ডের হেডার। তো এই জন্য বুটস্ট্র্যাপের মধ্যে একটা ক্লাস আছে কার্ড হেডার নামের, সেটা আমরা দিয়ে দিলাম, এবং এটার মধ্যে আমরা কিছু একটা টেক্সট লিখে দিলাম। এখানে যে হেডার লিখতে হবে এমন কোনো কথা না, আপনি যে কোনো টেক্সটই এখানে লিখতে পারেন। তাহলে ওকে, এটা গেল। তো এরপর আমি যে কাজটা করতে পারি, আচ্ছা আমি এই কন্টেন্টগুলোকে এখানে ডিভের মধ্যে না দিয়ে আমি কন্ট্রোল এক্স মেরে কাট করলাম। আমরা প্রথমে একটা ডিপ ক্রিয়েট করলাম, অ্যান্ড এই ডিপটাকে আমরা বলতে পারি একটা ক্লাস দিয়ে যে এই ডিপটা হচ্ছে আমাদের কার্ডের বডি, ঠিক আছে। অ্যান্ড এই ডিভের মধ্যে আমরা যে কাজটা করতে পারি, এখানে একটা পি ট্যাগ আমরা ক্রিয়েট করতে পারি, তাহলে ভালো হবে, যেহেতু ছোট টেক্সট এই জন্য আমরা একটা পি ট্যাগ ক্রিয়েট করলাম। অ্যান্ড এই পি ট্যাগের মধ্যে আমরা এই টেক্সটগুলোকে দিয়ে দিলাম। তাহলে একটু বোঝার চেষ্টা করেন, আমাদের এই যে এইটা যেটা আছে, এই পুরা একটা বক্স হচ্ছে আমাদের একটা প্যারেন্ট ডিপ, এবং এটা হচ্ছে একটা কার্ড। তো আমরা আমাদের এই প্যারেন্ট ডিপটাকে বললাম এটা হচ্ছে একটা কার্ড, এবং একটা কার্ডের মধ্যে এই যে একটা হেডার আছে এবং নিচে কিছু হচ্ছে বডি টেক্সট আছে। তো এই জন্য আমরা একটা ডিপ ক্রিয়েট করলাম, যেটার নাম দিলাম হচ্ছে কার্ডের হেডার, অ্যান্ড এটা হচ্ছে একটা ক্লাস, মনে রাখবেন। অ্যান্ড এখানে আমরা যে কোনো টেক্সটই দিতে পারি। এরপর এটার নিচে হচ্ছে কার্ডের মধ্যে কিছু বডি থাকে, মানে বডির মধ্যে কিছু টেক্সট, এই জন্য আমরা লিখলাম যে এটা হচ্ছে কার্ডের বডি, এবং এটার মধ্যে আমরা পি ট্যাগ বা হেডিং ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ বা আমরা যে কোনো ট্যাগের মধ্যে কিছু টেক্সট নিতে পারি, বা আমরা পি ট্যাগের মধ্যে না নিয়ে এমনিতেও কিন্তু আমরা নিতে পারি, একভাবে নিলেই হইল। তাহলে কিন্তু আমাদের এই কাজটা হইল। তো এবার আমি যে কাজটা করব, আমাদের যে প্যারেন্ট যে ডিপটা আছে, এই প্যারেন্ট ডিপের আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারি। তো আমরা লিখতে পারি এটার বিজি কালার কি হবে, আমি চাচ্ছি প্রাইমারি কালারটা হবে। তাহলে এতটুকু করলাম, এবং আমাদের যে প্যারেন্ট ডিপটা আছে এইটার সাইজটা কতটুকু হবে আমরা কিন্তু সাইজটা বলে দিতে পারি। আমরা এখানে একটা সিএসএস এর কোডও করতে পারি, বা আমরা এখানে বলতে পারি যে আচ্ছা ক্লাসের মধ্যেই আমরা বলতে পারি উইথ দিতে গেলে কি করতে হবে, বুটস্ট্র্যাপের মাধ্যমে আমাদের ডাব্লিউ লিখতে হবে, আমরা কিন্তু শিখে আসছি। আমরা চাচ্ছি 25 মেয়ের, আচ্ছা আমি এইভাবে না দিয়ে একটা কাজ করি, আমি এখানে একটা স্টাইল ট্যাগ কল করি, এবং এখানে আমরা বলবো যে আমাদের যে এই ডিপটা আছে এই ডিপের একটা উইথ হবে, উইথটা হবে 300 পিক্সেলের মতো কিছু একটা। তাহলে এতটুকু করলাম। এতটুকু করে আমরা যদি আমাদের ব্রাউজারে যাই, গিয়ে যদি একটা রিলোড করি, লক্ষ্য রাখবেন তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু খুব সুন্দর একটা কার্ড কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এবার আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখেন এই যে এখানে টেক্সটগুলো যে আছে এই টেক্সটগুলো কিন্তু হোয়াইট কালার। তো আমরাও কিন্তু চাইলে হোয়াইট কালার করতে পারি। আমরা যদি এখানে গিয়ে বলি যে আমাদের যে প্যারেন্ট ডিপটা আছে, যে প্যারেন্ট ডিপ তোমার মধ্যে যতগুলা টেক্সট আছে সেই সবগুলা টেক্সটের কালার তুমি করে দিবা হচ্ছে হোয়াইট কালার। তাহলে এগুলার কালার কিন্তু এই যে হোয়াইট কালার হয়ে গেল। বা আমরা কিন্তু এইভাবেও বলতে পারি যে আমরা যে কাজটা করব, এই যেখানে বিজির আগে হাইফেন দিয়ে আমরা বলবো যে টেক্সট, এইখানে ব্যাকগ্রাউন্ড কালারটা প্রাইমারি হবে, এবং প্রাইমারির সঙ্গে ম্যাচিং করে যে কালারটা হয় সেই কালারটা তুমি দিয়ে দিবা। তাহলে কিন্তু এখানে সে হোয়াইটটাই থাকবে, দেখতে পাচ্ছেন। তাহলে একটু লক্ষ্য করে দেখেন, এটা হচ্ছে আমাদের হেডার, এবং হেডার নিচে কিন্তু অটোমেটিকভাবে একটা দাগ কিন্তু চলে আসছে। আমরা কিন্তু দেই নাই কোনো দাগ, বাট এখানে কিন্তু চলে আসছে। তো আমি যদি এখান থেকে ধরেন এই যে এখানে আমাদের যে কার্ড হেডার নামের ক্লাসটা যদি আমি না দিতাম, তাহলে কিন্তু আমাদের হেডারের মধ্যে কিন্তু এই স্টাইলটা আসতো না, দেখতে পাচ্ছেন চলে গেছে, দাগটাও চলে গেছে এবং স্টাইলটাও কিন্তু চলে গেছে। অ্যান্ড আমি যদি বলতাম যে এটা আমাদের কার্ডের কোনো বডি না, তাহলে কিন্তু এইটার স্টাইলটাও নষ্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। অ্যান্ড আমি যদি বলি যে এটা আমাদের কার্ডই না, আমাদের প্যারেন্ট ডিপকে, তাহলে কিন্তু আরও একদম শেষ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এটা জাস্ট একটা ডিপ কিন্তু হইল। তাহলে আমরা বুটস্ট্র্যাপের মাধ্যমে যে কোনো একটা কার্ড কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি। তাহলে কার্ড ক্রিয়েট করতে গেলে কি করতে হবে, আমাদের প্যারেন্ট যেটা থাকবে সে তাকে বলতে হবে এটা হচ্ছে আমাদের কার্ড, অ্যান্ড এটা হচ্ছে আমাদের কার্ডের বডি, এই জন্য আমাদের লিখতে হবে এটা হচ্ছে আমাদের কার্ডের বডি। এবং এই যেখানে দেখেন কার্ডের ফুটার আছে, কার্ডের হচ্ছে হেডার আছে, কার্ডের বডি আছে, ঠিক আছে। তো আমরা চাচ্ছি এটাকে কার্ডের বডি ক্রিয়েট করতে, অ্যান্ড এটা হচ্ছে আমাদের কার্ডের হেডার ক্রিয়েট করতে। অ্যান্ড এই যে এই টেক্সটগুলো যে আছে এই ডিপটা, এটাকে আমরা বানাইতে চাইতেছি কার্ডের কি বানাইতে চাইতেছি, বডি বানাইতে চাইতেছি। তাহলে এটা কিন্তু স্টাইলটা চলে আসবে, দেখতে পাচ্ছেন এই যে। আবার আমরা যদি চাই যে এটার নিচে আমরা একটা ফুটারও ক্রিয়েট করব, তাহলে কিন্তু আমরা পারি। ধরেন এটার নিচে আমরা একটা ডিপ ক্রিয়েট করলাম, অ্যান্ড এখানে আমরা লিখলাম যে এটা হচ্ছে আমাদের ফুটার। তাহলে আমাদের কি করতে হবে, এখানে একটা ক্লাস দিতে হবে, অ্যান্ড আমাদের বলতে হবে যে এটা হচ্ছে আমাদের কার্ডের কি ফুটার, এটা হচ্ছে আমাদের কার্ডের ফুটার। রিলোড করলাম, দেখতে পাচ্ছেন এই যে নিচেও কিন্তু হেডারের মতো একটা স্টাইল কিন্তু চলে আসছে।
তাহলে আমরা কিন্তু এইভাবে এই কাজগুলোকে করতে পারি। ঠিক আছে, এখন দেখেন এদের কার্ড অ্যান্ড আমাদের কার্ড এই দুটা কিন্তু সেম টু সেম। তাহলে আমি এই কাজগুলোকে আমি আরেকবার রিমুভ করে দিলাম। ওকে, এখানে গিয়ে রিলোড করলাম, চলে গেল। তো এবার দেখেন এটার নিচে আরেকটা হচ্ছে কার্ড আছে, সেম কার্ড। আপনি যদি একটাকে ক্রিয়েট করতে পারেন তাহলে আপনি এইরকম আরো অনেক ধরনের কার্ডই কিন্তু আপনি ক্রিয়েট করতে পারেন। তাহলে চলেন আমরা 2 নাম্বারটাকে আরেকবার ক্রিয়েট করি, তাহলে আমাদের প্র্যাকটিসটাও হয়ে যাবে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের একটা ডিপ ক্রিয়েট করতে হবে এবং ডিপের একটা ক্লাস থাকবে। ক্লাসের নাম কি, ক্লাসের নাম হবে কার্ড। আমরা কিন্তু এইভাবেও ক্লাস নাম কিন্তু আমরা ডিক্লেয়ার করতে পারি যে এটা হচ্ছে আমাদের ক্লাস। তো আমি ডট দিয়ে যদি কার্ড লিখি, এটা কিন্তু আমাদের ক্লাসের নেম হয়ে গেল অটোমেটিকভাবে, তাই না? তো এটা হচ্ছে আমাদের একটা কার্ড, আমরা এটাকে বলেই দিলাম। অ্যান্ড আমরা এটার সঙ্গে যে কাজটা করতে পারি, আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালারও সেট করতে পারি যে এটার একটা বিজি কালার হবে এবং কালারটা হয়ে যাবে হচ্ছে এবার হবে ইনফো কালার। ওকে, দ্যাটস ইট। অ্যান্ড আমরা যে কাজটা করব, এটার মাঝখানে আমি একটা ডিপ ক্রিয়েট করব। এই ডিপটা আমি কেন বানাবো, এটা হচ্ছে আমাদের হেডারের জন্য। আমরা যদি চাই যে আমরা হেডার অ্যাড করব, তো এই জন্য আমরা এখানে কিছু একটা লিখতে পারি যে দিস ইজ হেডার, কিছু একটা আমি এমনিতে লিখলাম। তাহলে এখন আমাদের বলে দিতে হবে যে এটা আমাদের কি, আমাদের কার্ডের কি, এটা হচ্ছে আমাদের কার্ডের হেডার। তো এটা হচ্ছে আমাদের কার্ডের হেডার, তাহলে কিন্তু আমরা বলেই দিলাম। তো এতটুকু করে আমরা যদি এখানে যাই, গিয়ে যদি একটা রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটাকে কিন্তু সে ব্লক করে নিয়ে নিছে। বাট আমি চাচ্ছি এটার উইডটা যাতে পুরো স্ক্রিন জুড়ে না নেয়, এটার উইড যাতে এই যে এই বরাবর কিছু একটা থাকে। তো এই জন্য আমরা কি করতে পারি, আমরা চাইলে সিএসএস এর কোড করতে পারি স্টাইলের মধ্যে, বা আমরা চাইলে এখানে কিন্তু আমরা জানি যে বুটস্ট্র্যাপের মাধ্যমে কিভাবে উইড সেট করতে হয়। তো W4 হচ্ছে উইথ, আমরা চাইলে এখান থেকে ধরেন 25% একটা উইথ আমরা নিতে পারি। তো দেখতে পাচ্ছেন এই যে এতটুকু কিন্তু হয়ে গেল। তো এবার আমি চাচ্ছি এইটার মাঝখানে কি করতে, বডি বানাইতে। তো আমি একটা ডিপ ক্রিয়েট করলাম, অ্যান্ড আমি যে প্রথমেই বলতে পারি ডিপ বানানোর আগেই যে এটার ক্লাসটা কি হবে, এটার ক্লাসটা হবে হচ্ছে কার্ডের বডি। তো ওকে, একটা আমাদের কার্ডের জন্য কিন্তু বডি ক্রিয়েট হয়ে গেল। অ্যান্ড এটার মধ্যে আমি যে কোনো একটা ট্যাগ বা আমি চাইলে নাও নিতে পারি, এমনিতে আমি টেক্সট লিখতে পারি। তো আমি ধরেন এখানে কিছু একটা লিখে দিই যে পি ট্যাগের মধ্যেই লিখলাম যে লরেম থেকে আমি কত ওয়ার্ড, ধরেন আমি 15 ওয়ার্ডের কিছু টেক্সট আমি চাচ্ছি, তো আমি নিয়ে নিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের কার্ডের বডি। তো এতটুকু করে আমি যদি এখানে যাই, গিয়ে যদি একটা রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের একটা কার্ড কিন্তু ক্রিয়েট হয়ে গেল। ওকে, তাহলে আমরা চাইলে বুটস্ট্র্যাপের মাধ্যমে এরকম কার্ড কিন্তু আমরা ক্রিয়েট করতে পারবো। একটা পারলে কিন্তু আমরা এই ধরনের কার্ড আরো অনেকগুলো পারবো। তো এরপর যদি আমরা বলি যে এটার নিচে আমরা একটা ফুটারও ক্রিয়েট করবো, তো এই জন্য আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের কার্ডের হাইফেন কি, ফুটার। তো কার্ডের ফুটার, এখানে আমি কিছু একটা লিখতে পারি, ধরেন পি ট্যাগের মধ্যে লিখতে পারি যেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ফুটার ফর কার্ড কিছু একটা। তাহলে এখানে কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছেন একটা ফুটারও কিন্তু অ্যাড হয়ে গেল। সো আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। অ্যান্ড এইদিকে খেয়াল রাখবেন, এই যে এইগুলা কিন্তু এক একটা করে বুটস্ট্র্যাপের রিজার্ভ করা ক্লাস, এগুলা কিন্তু আমাদের নিজের দেওয়া কোনো ক্লাস না, এগুলা বুটস্ট্র্যাপের মধ্যে আছে, সেগুলোকে আমরা ইউজ করতেছি। এই যে কার্ড, তারপর হচ্ছে কার্ড হেডার, কার্ড বডি, কার্ড ফুটার, এগুলো সেখানে দেওয়া আছে, আমরা জাস্ট সেটাকে এখানে ইউজ করতেছি। তাহলে আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি। তো এতটুকু প্র্যাকটিস করেন, কথা হচ্ছে এর পরের ভিডিওতে।